বিজেপির দাবি তারা এবার ৪০০ পার করে ক্ষমতায় আসবে। আর বিরোধী তথা ইন্ডিয়া জোটের নেতারা দাবি করছে বিজেপি ২০০ আসন পার করতে পারবে না। এই আবহে এবার গোটা দেশে কংগ্রেস কত আসন পাওয়ার জন্য লড়াই করছে তা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ফতেপুরে র্যালি করেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি কংগ্রেসকে খোঁচা দিয়ে জানান, কংগ্রেসের লক্ষ্য ৫০টি আসন জেতা। তাহলে তাদের সম্মান বেঁচে যাবে। প্রধানমন্ত্রীর এই খোঁচা বেজায় চটেছে কংগ্রেস। এখন উত্তরপ্রদেশে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি আসন সমঝোতা করে লড়াই করছে। তাই সমাজবাদী পার্টিকেও খোঁচা দিয়েছেন মোদি। এদিকে ইন্ডিয়া জোট নিয়ে তামাম বিরোধী নেতা নেত্রীরা আশাবাদী। প্রত্যেকটি সভা সমাবেশ থেকে বলতে শুরু করেছেন তারা, এই বিজেপি সরকার চলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কংগ্রেসকে খোঁচা দিয়ে উত্তরপ্রদেশের ফতেপুর থেকে বলেন, আমি কংগ্রেসের ভিতরের গল্পটা আপনাদের বলছি। তারা কাজ করছে মিশন ৫০ জন্য, যার মানে ৫০টি আসন জেতার লক্ষ্যে কাজ করছে কংগ্রেস। ৪টি দফায় ইন্ডিয়া জোট পরাজিত হয়েছে, আর তাই বিভ্রান্ত হয়ে নির্বাচনী প্রক্রিয়ার কাজ বন্ধ করতে চায়। ইন্ডিয়া জোট একটা যানবাহন যার ফ্ল্যাট টায়ার প্রথম দিন থেকেই। অন্যদিকে এবার রাহুল গান্ধী রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটা নিয়েও খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমেথি থেকে লড়াই করার সাহস নেই, হেরে যাবে বলে সরে গিয়েছে, এটাই সত্য। এমন খোঁচাই দিয়েছেন প্রধানমন্ত্রী। তার বক্তব্য, দুটো ছেলে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব কিছু বছর পর পর একসঙ্গে আসে উত্তরপ্রদেশে। আর একই ধরনের চরিত্র তাদের মধ্যে দেখা যায়, যেমন স্বজনপোষণ, দুর্নীতি, তুষ্টিকরণের রাজনীতি, অপরাধীদের আশ্রয় দেওয়া এবং জঙ্গিদের প্রতি সংবেদনা। কংগ্রেস আর সমাজবাদী পার্টি সনাতন ধর্মকে ধ্বংস করছে। এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস এবং সমাজবাদী পার্টিকে ছত্রে ছত্রে আক্রমণ করেছেন তিনি। তার কথায়, কংগ্রেস এখন আপনাদের সম্পত্তির সমীক্ষা করছে। এক্স রে সমীক্ষা করা হচ্ছে জমি, বাড়ি, গয়না, মঙ্গলসূত্র সহ আর কি আছে আপনাদের। তারা যেটা আপনাদের কাছে বেশি আছে বলে মনে করবে সেগুলি ছিনিয়ে নিয়ে অপরজনকে দেবে ভোট জিহাদকে ইন্ধন যোগাতে। বিশিষ্ট রাজনৈতিক নেতা কল্যাণ সিং মারা যাওয়ার পর তাকে শেষ শ্রদ্ধা জানাতে যায়নি অখিলেশ যাদব, যিনি রামমন্দির গড়ে তুলতে সাহায্য করেছিলেন। যদি শেষ শ্রদ্ধা জানাতে যেতেন তাহলে ভোট ব্যাংকে প্রভাব পড়ত। কিন্তু যখন মাফিয়া মুক্তার আনসারি মারা যায়, তখন সমাজবাদী পার্টির প্রধান ফাতিহা পাঠ করেন।